সারা দেশের সমস্যা আনএমপ্লয়মেন্ট, কিন্তু সিলেটের সমস্যাটা তার থেকে বেশি। আমি আপনাকে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই। সিলেটে সারা দেশের যুব কর্মসংস্থানহীনতা 10.6%, সিলেটে হচ্ছে 18%, 8% বেশি, তার মানে প্রায় দ্বিগুণ। আমাদের দেশের সবচেয়ে অবহেলিত শব্দর একটি হচ্ছে এই উদ্যোক্তা। আমি যদি ভাইয়া পুরো বাংলাদেশের সিনারি আপনার কাছ থেকে আলাদা করে আপনাকে যদি আমাদের এই সিলেটে নিয়ে আসি, আমাদের সিলেটের জনগণ এখন পর্যন্ত বিদেশমুখী। সুযোগ পেলেই তারা বিদেশে যেতে চাচ্ছেন, কারণ তারা বুঝতে পারছেন যে হয়তো বা এই দেশে কিছু হবে না, কিংবা তার করার মতো কোনো কিছু এই সিলেটে নাই। ভাইয়া, আপনি যদি আমাদের সাথে এই সিলেটের মানুষকে নিয়ে কাজ করার সুযোগ পান, এই যে অবহেলিত যে শব্দটি উদ্যোক্তা, যেটি বলতে খুবই ভালো লাগে, এই উদ্যোক্তাদের জন্য আপনার পার্সোনাল প্ল্যানটা কি আমি শুনতে চাচ্ছি, যে আপনি কিভাবে দেখেন উদ্যোক্তা বাড়ানো, উদ্যোক্তা তৈরি করা, উদ্যোক্তাদের একটা ভালো পরিবেশ এই সিলেটে তৈরি করার জন্য আপনার পয়েন্ট অফ ভিউটা আমি একটু দেখতে চাচ্ছি ভাইয়া। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু ভিন্নভাবে দিই। প্রথমত, কোন জায়গায় আমরা পিছিয়ে আছি সিলেটে, এটা বোঝা দরকার। আপনার সামনে আপনার যারা ক্রুরা আছেন, এরা তো সবাই তরুণ। তো আমরা সবাই আশা করি ফিল করব যে আমাদের লেকিংসটা কোথায়। সিলেটের যে অর্থনীতি, এখনকার যে অর্থনীতি, এখানে মানে এমপ্লয়মেন্ট জেনারেটিং কোনো কম্পোনেন্ট নাই। আপনি কি আছে আমাদের? আমাদের আছে দোকানপাট। তো দোকানপাটের একজন বা দুইজন সেলসম্যান নিতে পারে বা সেলসউম্যান নিতে পারে প্রতিটা দোকান। মেসিভ এমপ্লয়মেন্ট জেনারেট হয় কোথায়? মানে শ্রমঘন অনেকগুলি শ্রম অফার করতে পারে, সেই ক্ষেত্রটা কোথায়? ইন্ডাস্ট্রি। এবং আজকে স্বাধীনতার 50-55 বছর পরেও দুইটা বেসিক এরিয়ার ক্ষুদ্র শিল্প ছাড়া এটার বাইরে আমরা বের হয়ে আসতে পারিনি। 2001-06-তে সিলেটের অবকাঠামোর উন্নয়ন হয়েছে, কিন্তু পরবর্তী সরকার সেটার উপরে ক্যাপিটালাইজ করে ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পারেনি, বা সেই উদ্যোগটা ছিল না, সেই দৃষ্টি ছিল না। তো সিলেটের এখন সারা দেশের সমস্যা আনএমপ্লয়মেন্ট, কিন্তু সিলেটের সমস্যাটা তার থেকে বেশি। আমি আপনাকে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই। সিলেটে সারা দেশের যুব কর্মসংস্থানহীনতা 10.6%, সিলেটে হচ্ছে 18%, 8% বেশি, তার মানে প্রায় দ্বিগুণ। আমাদের এখানে মেয়েদের কাজের সংশ্লিষ্টতা 23.3%, যেটা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন, অন্যান্য জায়গার তুলনায় এটা সর্বনিম্ন। তো এইভাবে আবার সিলেটের 41% লোক এই মুহূর্তে কোনো কাজে, শিক্ষায় বা প্রশিক্ষণে যুক্ত না। তার মানে আনএমপ্লয়েড। তো তার মানে একটা বৃহৎ জনগোষ্ঠী আনএমপ্লয়েড। তো আপনার প্রশ্নে ফেরত আসি, বিদেশে যাওয়ার জন্য এই তাগিদটা কেন অনুভব করে? দুইটা কারণে। একটা ছিল গত 14-15 বছর, মানে আমাদের এই রাজনৈতিক পট পরিবর্তনের আগে, অগাস্টের 24-এ, তখন সারা দেশের মানুষই দেশের সাথে একটা সংযোগহীনতাটার অনুভব করছিল সবাই, যে আমার এই দেশটার সাথে সম্পৃক্তি নাই, এই দেশের উপর তো আমার কোনো মালিকানাই নাই। এবং সব বয়সের, সব ইনকাম সেগমেন্টের মানুষ ডেসপারেটলি চেষ্টা করেছে দেশ ছেড়ে চলে যেতে। সিলেটিরাও তার মধ্যে ছিল। সিলেটিদের অ্যাডভান্টেজ হয়তো বেশি ছিল যে তাদের অনেকে আগে থেকে দেশের বাইরে, সেজন্য তাদের তাগিদটাও বেশি ছিল, বা যাওয়ার স্কোপ হয়তো বেশি ছিল। আর এই মুহূর্তের ব্যাপার হচ্ছে, একটা ছেলে বা মেয়ে সে কলেজ ইউনিভার্সিটি পাশ করে আসলো, দেন হোয়াট? এই ছেলের কোনো কাজ পাওয়ার সুযোগ নাই, কাজ পেতে হলে তার ঢাকা চিটং যাওয়া লাগবে, রাইট। অথবা বাপমার কাছ থেকে পুঁজি নিয়ে ছোটোখাটো কোনো ব্যবসা, বড় ব্যবসার তো সুযোগ এখানে নেই। তো ন্যাচারাল এক্সিট যেটা সে খোঁজে, যে কোনোভাবে দেশের বাইরে চলে যেতে চায়। মেয়েদের অবস্থা তো আরও খারাপ। রাইট। এখানকার মেয়েদের দিবেও না কেউ ঢাকা চিটং গিয়ে চাকরি করার জন্য, পরিবার ছেড়ে প্রায়শই। তাহলে অপেক্ষা বাসায় নিয়ে বসা, যে ভালো কোনো সম্বন্ধ আসবে, বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠাবে। এটা টেনেবল না, মানে এটা একটা টেনেবল সিচুয়েশন না। তো এই জায়গাটা ঘোরানোর জন্য আমাদের একটা টপ প্রায়োরিটি হলো, যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, সরকারি সহায়তা আমরা দিব, বিভিন্ন নীতি সহায়তা দিব, প্রাইভেট সেক্টরকে উদ্বুদ্ধ করব সিলেটে যাতে ব্যাপকভাবে শিল্পায়ন হয় এবং শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর জন্য কাজের সুযোগ সৃষ্টি হয়। যদি ইন্ডাস্ট্রিয়াল এই বেসটা আমরা করতে পারি, এটার হাত ধরেই অনেকগুলি সার্ভিস ইন্ডাস্ট্রি আসবে। যেমন ধরেন একটা ফ্যাক্টরি, এটার সাথে
ইআরপি যোগ হবে, তার সফটওয়্যার ম্যানেজমেন্ট যোগ হবে, তাহলে আইটি ইন্ডাস্ট্রি এটার সাথে সম্পৃক্ত হবে। তার বিভিন্ন প্রসেস আধুনিকায়ন করার জন্য আইটির সাহায্য নিতে হবে। এটার সাথে ট্রান্সপোর্ট আসবে, এটার সাথে বিভিন্ন ওয়ার্কশপ আসবে, এটার সাথে বিভিন্ন স্পেয়ার বানানো মেনটেন্যান্সের ব্যাপার আসবে। আমার এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে মূল ম্যানুফ্যাকচারিং কিছু ইন্ডাস্ট্রি করতে পারলে এটার হাত ধরে সন্নিহিত অনেকগুলি সেক্টর ডেভেলপ করবে, স্বাভাবিক পরিক্রমার অংশ এটা। দ্বিতীয়ত, আমরা আধুনিক কৃষি, যেমন গ্রিন হাউস টেকনোলজি, আধুনিক মৎস্য চাষ যেগুলি ট্যাঙ্ক বেসড, এইগুলিতে আমাদের তরুণদের সম্পৃক্ত করতে চাই। আমরা স্কিল ট্রেনিং দিব, ফান্ড দিব, দুইভাবেই তাদের নিয়ে আসবো। আইটির একটা পার্ক সিলেটে হওয়ার কথা, অল্প শুরু হয়ে এটার কাজ থমকে আছে। আমরা আসলে দ্রুত কাজটা শেষ করব এবং আমাদের ছেলে মেয়ে দুজনকেই মানে আইটি ট্রেনিং দিব, ক্ষেত্র বিশেষে ফান্ড দিব। এটাও আমাদের একটা অগ্রাধিকার যে আমরা একটা স্টার্ট আপ ইকোসিস্টেম করব, যাতে ভালো কোনো পরিকল্পনা নিয়ে, ধারণা নিয়ে যদি কেউ এগিয়ে আসে, সেই ফান্ডিংয়ের ব্যবস্থা যেন আমরা করতে পারি, অন্তত তার স্টার্ট আপটা শুরু করতে পারি, প্রোভাইড করতে পারি, সেটাও আমাদের একটা প্রায়োরিটি থাকবে। এইভাবে বিভিন্ন আঙ্গিকে আমাদের আগে সিলেটের আনএমপ্লয়মেন্টের কালচার থেকে বের করে সিলেট প্রোভাইডস এমপ্লয়মেন্ট, এই ফিলিংসটা আমাদের মানুষের মধ্যে নিয়ে আসতে হবে।